প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের টপিক লম্ববৃত্তাকার চোঙ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর আগের ভিডিওতে আমরা 18 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে এমসিকিউ আলোচনা করবো। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? বলো, রেসপন্স করো। ঠিক আছে, দেখো আজকের সুন্দর অঙ্ক 19-এর 1 নম্বর অঙ্কটি দেখো। বলছি দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত বলতো? 2:3 ব্যাসার্ধ দিয়েছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3। বলছি তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? তো সবাই জানো যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr/h। ক্লিয়ার আমার কথা? তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখানে ব্যাসার্ধ দেওয়া আছে r1 আর উচ্চতা দেওয়া আছে কি h1 h2 দেওয়া আছে আর r1 r2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বক্রতলের, এটা তো ক্যালকুলেশন করা দরকার নেই, জাস্ট এমসিকিউ। বক্রতলের অনুপাত তো কত হয় বলো তো? 2πr1h1 is to 2πr2h2। ক্লিয়ার আমার কথা? h2 থাকলে বাই আকারে লিখতে পারি, তাহলে বলতে পারি 2πr1h1 বাই কত হবে তাহলে 2πr2h2। ক্লিয়ার? এখানে দেখো 2π কেটে যাচ্ছে, পড়ে আছে কি বলতো r1h1 বাই কত হবে r2h2। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে দেখো r1 ইন্টু h1, r1 মান কত 2, তাহলে 2 বাই কত হবে 3 ইন্টু কত হবে তাহলে 5 বাই কত হবে তাহলে 3। ঠিক আছে, ইস 2 আছে মানে বাই আকারে লিখতে পারি। তো দেখো 5 দিয়ে কত তাহলে 10 আর 3 3 কত 9, তাহলে উত্তর কত হবে 10:2 কত হবে 9। ক্লিয়ার আমার কথা? সি নম্বর অপশন তাহলে কারেক্ট। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট অঙ্ক। বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3। তাদের আয়তনের অনুপাত চেয়েছে। এবার আয়তনের সূত্র কি? পাই r² ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে এখানে লক্ষ্য করো যে অপশনগুলো দিয়েছে 27:20, বি নম্বর 20:27, সি নম্বর অপশন দিয়েছে 4:9 আর ডি নম্বর অপশন দিয়েছে কি বলতো 9:4। ক্লিয়ার আমার কথা? তাহলে সূত্র হচ্ছে আয়তনের অনুপাত। ঠিক আছে, তাহলে পাই r1² ইন্টু h1, তাহলে পাই r²h, যেহেতু দুটো দিয়েছে তার মানে একটা r1 ধরলাম, একটা h1 ধরলাম, একটা r2 ধরবো, তাহলে একটা h2। ঠিক আছে, পাই r1² ইন্টু h1 ইস টু কত হবে তাহলে পাই r2² ইন্টু কত হবে h2। ক্লিয়ার আমার কথা? h2 থাকলে পাই আকারে লিখতে পারি, তাহলে পাই r1² ইন্টু h1 বাই কত হবে তাহলে পাই r2² ইন্টু h2। পাই কেটে যাচ্ছে, তাহলে r1 মান কত হবে? ব্যাসার্ধ মানে 2/3, তাহলে 2/3 তার কত হবে স্কোয়ার ইন্টু h1:h2 মানে কত হবে তাহলে h1 মানে কত 5, তাহলে 5 বাই কত হবে তাহলে 3। 2 4, 3 9 ইন্টু কত 5/3, 4 5 কত তাহলে 20। কাটে যাচ্ছে না, তাহলে 4 5 20, 20 কত হবে 3 9 27, তাহলে উত্তর কত হবে 20:27। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে বি নম্বর অপশনটি তাহলে কারেক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? বলো, রেসপন্স করো। আশা করছি সবাই বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা আছে আশা করছি, ম্যাথস বাই কি বলো তো আবু বাক্কার। বুঝতে পারছো আমার কথা? চলো পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে, সবাই অঙ্কটি পড়ো এবং সমাধান করার চেষ্টা করো। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে। কি বলেছে বলতো? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন দিয়েছে, আয়তন সমান বলেছে এবং তাদের কি বলেছে উচ্চতার অনুপাত কি দেওয়া আছে বলতো 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কি করে আমরা বের করব। বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান বলেছে। ঠিক আছে, এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে বলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে ব্যাসার্ধ ধরবো একটা r1 ধরবো, একটা r2, আর উচ্চতা কত একটা y ধরবো, একটা 2y, যেহেতু উচ্চতা একটা 1 আর 2 আছে। ঠিক আছে, তাহলে ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের
ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা ধরবো, তাহলে কি বলতো, ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা R1 ও R2, একটা হচ্ছে উচ্চতা হচ্ছে একটা y, অপরটি কি হলো তো 2y, ঠিক আছে। শর্তানুসারে তাহলে কি বলতে পারে শর্তে, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে কি এর আয়তন এর তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল, আর এর বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু আয়তন বলেছে তার মানে কি সূত্র কি, দুটি যেহেতু বলেছে তো পাই আর স্কোয়ার, তাহলে এখানেও দুই গুণ হবে, দুটি লম্ববৃত্তাকার নিরেট আয়তন, মানে এর আয়তন আর এর আয়তন সমান হবে, তাহলে ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা। তাহলে কথা হবে তাহলে 2 পাই R1 তার স্কোয়ার ইন্টু ওয়াই, একটা কথা হবে 2 × 5 ইন্টু R2 তার স্কোয়ার ইন্টু 2y, বুঝতে পারছো। 2 পাই কেটে যাচ্ছে, তাহলে R1/R2 তার কথা হবে স্কোয়ার, একটা কথা হবে 2y/y, তাহলে y কেটে যাচ্ছে নাকি, বুঝতে পারছো কথা। তা R1 স্কোয়ার, উত্তর কথা হবে তাহলে R1 স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার। ক্লিয়ার আমার কথা। এটা এই অঙ্কটি একটু আলাদাভাবে করছি, তাহলে আরো সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। অঙ্কটি দেখো খুব সুন্দরভাবে, একটু ডিফারেন্ট টাইপ হিসাবে করছি। বেস্ট হবে যেটা, সেটা করাচ্ছি বেস্ট মেথডে। এখানে ব্যাসার্ধ কি দেওয়া আছে বলতো, আয়তন সমান বলেছে আর উচ্চতা অনুপাত কত আছে 1:2 দিয়েছি, তাহলে ব্যাসার্ধ R1 আর R2 ধরবো, আর উচ্চতাকে ধরবো 1:2 আছে না, একটা h ধরবো একটা 2s ধরবো, ঠিক আছে। তাহলে ধরি ব্যাসার্ধ একটা R1 একটা R2, ক্লিয়ার, আর উচ্চতা একটা হচ্ছে h একটা হচ্ছে 2h, ক্লিয়ার। তাহলে যেহেতু তাদের বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তনটা সমান বলেছে, তাহলে শর্তানুসারে তাহলে কি লিখতে পারি শর্তে, তাহলে পাই একটা R1 তার স্কোয়ার ইন্টু h, ঠিক আছে, একটা হচ্ছে পাই R2 তার স্কোয়ার ইন্টু কত হবে তাহলে 2h, ক্লিয়ার। এখানে দেখো তাহলে পাই পাই কাটছে না, তাহলে R1 তার স্কোয়ার বাই R2 তার স্কোয়ার সমান সমান কত হবে 2h বাই কত হবে তাহলে h কেটে যাচ্ছে, কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে কি বলতে পারি তাহলে R1/R2 তার কি স্কোয়ার সমান সমান কত 2/1, এইখানে স্কোয়ার আছে, এগুলোকে বর্গমূল হয়ে যায়, তাহলে কত হবে তাহলে R1/R2 সমান সমান কত হবে রুট রুট ওভার 2/1, তাহলে 1-এর বর্গমূল কিন্তু 1 আর 2-এর বর্গমূল কিন্তু নেই, √2/1, মানে উত্তর কত হবে তাহলে √2:1, ঠিক আছে। তাহলে R1:R2 সমান সমান √2:1, ক্লিয়ার, বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটি দেখে নাও খুব সুন্দরভাবে, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান না দ্বিগুণ না অর্ধেক না 4 গুণ। তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে, তাহলে তাহলে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে আগে ব্যাসার্ধ ছিল কি বলতো, আগে ব্যাসার্ধ ছিল আর একক, সুন্দর অঙ্ক, ঠিক আছে, আর এখন হচ্ছে অর্ধেক, তাহলে এখন হচ্ছে কি অর্ধেক মানে কত R/2, এত কি একক। আগে উচ্চতা ছিল h, আগে উচ্চতা ছিল h একক, বুঝতে পেরেছো, এখন উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এখন কত হবে তাহলে এখন উচ্চতা হচ্ছে দ্বিগুণ মানে কত 2h, বুঝতে পেরেছো। তাহলে এখনকার আয়তন আর আগেকার আয়তন, তাহলে এখনের যে আয়তনটা কত হবে তাহলে এখনের আয়তন বাই কত তাহলে আগের আয়তন, আগের আয়তন, তো কত হবে তাহলে এখন আয়তন কত হয় পাই R² ইন্টু h, তাহলে পাই ইন্টু
এখন কত আর বাই টু, পাই ইন্টু আর স্কোয়ার মানে কত আর বাই টু, তাহলে আর বাই টু তার কি স্কোয়ার ইন্টু এইচ মানে কত, এখন কত 2h। ক্লিয়ার। আর আগের কত বলো তো, আগের ব্যাসার্ধ আর এইচ ধরেছিলাম, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু কত হবে এইচ, তাহলে কত হবে পাই পাই কেটে যাচ্ছে না, তাহলে আর স্কোয়ার বাই কত 4 ইন্টু কত হবে তাহলে 2h, আর নিচে কত হবে তাহলে আর স্কোয়ার ইন্টু কত হবে তাহলে এইচ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে কাটাকাটি কি যাবে তাহলে, 2 দিয়ে 4, তাহলে কত হবে 1 বাই কত হবে 2 ইন্টু কত হবে উপরে আর স্কোয়ার ইন্টু এইচ বাই কত হবে আর স্কোয়ার ইন্টু এইচ কেটে যাচ্ছে, তাহলে কত হবে 1/2। তাহলে এখনকার আয়তন সমস্যার আগের আয়তন কত অর্ধেক, তাহলে 1/2। ঠিক আছে, তাহলে এখানে অপশন কত হবে, তাহলে সি নম্বর অপশনটি তাহলে কারেক্ট। ঠিক আছে, তাহলে লিখতে পারি, তাহলে এখন এর আয়তন সমান সমান হচ্ছে 1/2 ইন্টু আগের আয়তন। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হলো? দেখো 4 নম্বর অঙ্কটি আমরা কিন্তু সমাধান করলাম, বুঝতে পারছো? এবার 5 নম্বর অঙ্কটি দেখো, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, ভালো কথা, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে বলছে দ্বিগুণ, আর উচ্চতা বলছে অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সমান হবে না দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে আগে ব্যাসার্ধ কত ছিল আর, এখন কত হচ্ছে দ্বিগুণ মানে 2r। আগে ব্যাসার্ধ হচ্ছে আর একক। ক্লিয়ার, এখন কত হচ্ছে তাহলে, এখন হচ্ছে ব্যাসার্ধ 2r একক। ঠিক আছে, আগে উচ্চতা ছিল h, এখন কি অর্ধেক হচ্ছে, তাহলে আগে উচ্চতা ছিল h একক, তাহলে এখন কত হচ্ছে, তাহলে এখন হচ্ছে উচ্চতা h/2 এত কি একক। বুঝতে পেরেছো? তাহলে আগে ব্যাসার্ধ ছিল আর একক, এখন হচ্ছে ব্যাসার্ধ 2r একক। আগে উচ্চতা ছিল কি h একক, এখন উচ্চতা কত h/2 একক। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল আর আগেকার বর্গতলের ক্ষেত্রফল বের করবো তাহলে। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল বাই আগের বক্রতলের ক্ষেত্রফল, আগের বক্রতলের ক্ষেত্রফল পারবো। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর এইচ, তাহলে এখনের বর্গতল কত 2 ইন্টু পাই মানে কত, পাই তো পাই থাকবে, আর মানে কত, এখন মানে কত ধরেছিলাম 2r, আর এইচ কি এখন উচ্চতা কত h/2। ঠিক আছে, আর আগের বক্রতলের ক্ষেত্রফল, আগের মানে কি 2 পাই আর এইচ। ক্লিয়ার, 2 কেটে যাচ্ছে না, এখানে পাই পাই কেটে যাবে আর কেটে যাবে, এইচ কেটে যাবে, 2 কেটে যাচ্ছে, তাহলে কত 2/2 কত 1, কত হবে 1। তাহলে এখানে কি হবে তাহলে, এই নম্বর অপশন তাহলে সমান হবে। তাহলে এখন বর্গতলের ক্ষেত্রফল সমান কি, তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, তাহলে তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আগের যে বক্রতলের ক্ষেত্রফল সমান হবে, তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমান। ক্লিয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, চ্যানেল নাম সবার জানা ম্যাথ বাই ওয়াক্কার, অবশ্যই ভিজিট করো আর ফলো দিয়ে পাশে থেকো। ঠিক আছে, আর টেলিগ্রামে জয়েন হয়ে নিও ম্যাথস বাই ওয়াক্কার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আজকে এমসিকিউ 5টি অঙ্ক আলোচনা করলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা সত্য মিথ্যা, শূন্যস্থান এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আলোচনা করব। সবাই পাশে থেকো, আর যতগুলো অঙ্ক করাচ্ছি বাড়িতে শুধু প্র্যাকটিস করো, বাড়িতে রিভিশন করে এসো, ব্যাস হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ক্লিয়ার, বলো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য। ঠিক আছে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।